হ্যালো বয়েস অ্যান্ড গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চলেছি। সেই গল্পটা হলো আমার বন্ধুর ব্যর্থ ভালোবাসার গল্প। গল্পটা শুরু করার আগে আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, গল্পটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন, আর হ্যাঁ, টিকটক থেকে দেখলেও টিকটক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আর দেরি কিসের, চলেন গল্প শুরু করি। গল্পটা আমি আমার বন্ধুর মতো করেই বলার চেষ্টা করব। সালটা ছিল 2011, তখন আমি ক্লাস 9-এ পড়ি। সবে মাত্র গ্রুপের রেখা স্পষ্ট হতে শুরু করেছে। সারাদিন স্কুল আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই ছিল দৈনিক রুটিন। ভালোবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিসিটি ছিল না। বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে, হাত কেটে, চিঠি লিখে, ফোনে কথা বলে ইত্যাদি। সেদিন ছিল বুধবার, 7 তারিখ 10 মাস 2011। তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর কার সাথে যেন কথা বলতেছে আর হাসতেছে। আমি লক্ষ্য করলাম হাসলে ওর গালে অনেক সুন্দর একটা টোল পড়ে, যা ওই দিন আমাকে বেশি মুগ্ধ করেছিল। তারপর যতদিন যেতে থাকলো আমার তত মেয়েটিকে ভালো লাগতে থাকলো। কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু জয়কে জানাই। জয় হয়তো ক্লাসের কারো সাথে কথাটা শেয়ার করে, আর পরে বিশেষ করে আমার আমিন চাচার গার্লফ্রেন্ড, অথবা আমি যাকে স্যার ম্যাডামের সামনে চাচি ডাকি। উনি আমাকে বলে যে পছন্দ করো তো বলো না কেন। আমি বললাম কেমন করে বলবো, মেয়ে ক্লাস 7-এ পড়ে, যদি ম্যাডামের কাছে বিচার দেয়। এটা এমনিতে বললাম। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাদের কিছু করবে না, কারণ আমরাই ছিলাম স্কুলের মাথা। যাই হোক, পরের দিন চাচি আমাকে বলল, আজকে মেয়েকে তোমার কিছু বলতে হবে। আমি কিছুক্ষণ স্তব্ধ করে পরে বললাম, আচ্ছা বলবো। চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিণের জানালায় এনে দাঁড় করালো আর বলল, নিলয় তোমায় কিছু বলতে চাই। আর চাচি বলল, এবার বলো, আমি পাশেই আছি। কি বলবো বুঝতেছিলাম না। ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞেস করছে, কি বলবেন বলেন। আমি বললাম, না মানে। মেয়েটি বলল, না মানে কি? না মানে বলছিলাম কি? কি এত না মানে করছেন? বলেন কি বলবেন। আসলে হয়েছে কি, কালকে বলি না আজকে বলেন, না হলে আমি গেলাম। এই শোনো, আমি তোমাকে খুব পছন্দ করি। একদম চোখ বন্ধ করে বলে ফেললাম। বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুদিন পর হঠাৎ করে পেছন থেকে মেয়েটি ডেকে উঠল, এই যে শুনেন। তাকিয়ে দেখি ওই মেয়েটি। আপনি তো অনেক সুন্দর গান করেন। আমি সুন্দর গান করি কে বলছে তোমায়? কেউ বলেনি, আমি দেখেছি। ওই যে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাসে গানের প্র্যাকটিস করছিলেন। ও হো আচ্ছা, সেদিন জানি কি বলছিলেন। কি বলছিলাম শুনতে পাওনি? হ্যাঁ শুনেছি তো। তো উত্তরটা কি? জবাবে কিছু বলছে না, মাথা নিচু করে আছে, হয়তো লজ্জা পেয়েছে। কি হলো, কিছু বলো। কি বলবো? ভালোবাসি তোমায়, এটাই বলো। না বলবো না। না বলতে হবে। মেয়েটি দৌড়ে চলে গেল। বহু কষ্টে মেয়েটির ফুপুর ফোন নাম্বার জোগাড় করলাম, কিন্তু এখন ফোন করব কি দিয়ে, কারণ আমার তো ফোন নেই। আবার বাসার ফোন দিয়ে কথা বলা যাবে না। কয়েকদিন পর সে আমাকে পছন্দ করে বলেছে, কিন্তু কথা কম হতো তার সাথে, কারণ এই স্কুলেই তার খালাতো বোন
ছিলাম শুধু ওর সাথে কথা বলার জন্য। সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু ফোনেও ওর সাথে কথা বলা সমস্যা। ওর সাথে প্রথম আমার ফোনে কথা হয়েছিল 5 মিনিট, পরের দিন কথা হয়েছিল 37 মিনিট। এই দুদিন প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম যাচ্ছি, আর সেও আমাকে বলে যেত। এভাবেই চলছিল আমাদের সম্পর্ক, আর এভাবেই কাটছিল আমাদের দিন। এভাবেই চলে গেল 2টি বছর। কিন্তু হঠাৎ জানি কি হলো, সে আমাকে বলল আমার সাথে সম্পর্ক রাখতে পারবে না। সেই দিন আমি স্কুলের পিছনে গিয়ে খুব কান্না করেছিলাম। আমার বন্ধু জয় আমাকে কান্না করতে দেখে ওদের ক্লাসে গিয়ে তাকে বুঝিয়েছিল, কিন্তু লাভ হয়নি। ও আমাকে ডিরেক্ট বলেছিল আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, কিন্তু কেন তা আমি আজও জানি না। আমি বারবার তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন সম্পর্ক রাখতে চাও না, সে আমাকে কিছু বলেনি। আমার মতো আরও অনেকেই এই প্রশ্নটাই করে, কেন ছেড়ে গেলে তাকে। আমার কি দোষ ছিল? যারা চলে যায় তারা একটা কথা বলে যে আমি জানি না। কেন এই কথা বলে তারাই জানে, আর উপরওয়ালাই জানে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি চান যে আপনার জীবনের গল্প তুলে ধরা হোক, তাহলে আপনিও ইমেল করতে পারেন আপনার জীবনের গল্প। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।